আশরাফুজ্জামান আল আজাদি, হযরত মাওলানা আশরাফুজ্জামান আল আজাদি। আমি মুহতারামকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই জবান খুলে দেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. ফি জান্নাতিন ইয়াতাসাআলুন. আনিল মুজরিমিন. মা سلككم في سقر قالوا لم نك من المصلين. قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين. وكنا نكذب بيوم الدين. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجل من اتبع هواه وتمنى على الله. رواه الترمذي. أو كما قال النبي صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال كذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا. رواه البخاري. أو كما قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه
وفيما أنفقه وما عمل فيما علم رواه الترمذي وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আকাশ হতে চাঁদ নেমেছে মায়ামিনার কোলে আধারাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম জানাই লাখো সালাম আকাশ হতে চাঁদ নেমেছে মায়ামিনার কোলে আধারাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে কাশীপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সভাপতি কাশীপুর জামে মসজিদ আব্দুল মজিদ সভাপতি কাশীপুর জামে মসজিদ মাহফিল পরিচালনায় মুফতি শাহাদাত হুসাইন রুহানি ইমাম ও খতিব কাশীপুর জামে মসজিদ আজকের মাহফিলের প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাকির হুসাইন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভার ঢাকা ও সুলতানপুর কাবুস বিশ্ববিদ্যালয় ওমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের হায়াতের মধ্যে বারাকা দান করুন সবাই বলি আমিন সন্ধ্যার পর থেকে নিয়ে আলোচনা করেছেন হাফেজ মাওলানা বেলায়েত হোসেন বুলবুলি ইমাম ও খতিব বোয়ালিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ আমার আগে কথা বলেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় বক্তা মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা মুফতি দেলোয়ার হুসাইন হুজাইফি ইমাম ও খতিব কাশীপুর জামে মসজিদ কেন্দ্রীয় সদস্য সাবেক ইমাম ও খতিব কাশীপুর জামে মসজিদ কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ধর্মীয় আলোচক এনটিভি ও দেশ টিভি ঢাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের ইলমে আমলে বারাকা দান করুন সবাই বলি আমিন আর জোরে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইরা রাত যেহেতু শীতের রাত প্রায় অনেক সময় আমরা এখানে বসে আছি বেশি সময় ক্ষেপণ আমি আপনাদের থেকে করব না অল্প সময় আমরা মুলাক্খাস কথা কোরআন এবং হাদিসের ভিত্তিতে যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি এখান থেকে শুনবো জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ সর্বপ্রথম প্রশংসা করব কার আল্লাহ আরো জোরে বলেন কার আল্লাহ সবাই আমার সঙ্গে সঙ্গে পড়ুন
রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। সব সময় প্রশংসা করতে হবে কার? সুখে দুঃখে সর্বাবস্থায় প্রশংসা করব কার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বুখারীর হাদিস, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সব সময় সর্বাবস্থায় প্রশংসা করব আমরা আল্লাহর। রাজি আছি? সম্মানিত ভাইয়েরা, ভূমিকাতে বেশি কথা নয়, চলুন আমি শুরুতেই আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই। এই যে আকাশ জমিন, আপনি আমি একদিন ঠিক থাকবো না শেষ হয়ে যাব? জোরে বলেন। অল্প মানুষ একটু আওয়াজটা বাড়ান। ঠিক থাকবো না ধ্বংস হয়ে যাব? আমরা ধ্বংস হব, কারণ আমরা জানি সৃষ্টি আছে যার, ধ্বংস আছে তার। অবশ্যই আমরা একদিন শেষ হয়ে যাব, কঠিন কিয়ামতের দিন সব শেষ হয়ে যাবে। আচ্ছা বলুন তো আপনারা, এই যে মহাগ্রন্থ আল কোরআন দেখতে পাচ্ছি সামনে, যেখান থেকে আমরা আলোচনা করব আজকে, এই কোরআনটা সৃষ্টি না সৃষ্টি নয়? কোনটা? সৃষ্টি। তারা তো ধ্বংস হয়ে যাবে। একটু আগে বললেন সৃষ্টি আছে যার, ধ্বংস আছে তার। বলুন তো কোরআনটা সৃষ্টি না সৃষ্টি নয়? কোনটা? সৃষ্টি নয়, মানে গায়রে মাখলুক। আবার কিছু লোক বলছেন সৃষ্টি, আবার কিছু লোক সৃষ্টিও না সৃষ্টি, এরকম দুই দিকেই কোনো কথা বলছেন না, মধ্যম পন্থায় আছেন আপনারা। মানে হুজুর যেদিকে যায় আমরা সেদিকে যাব, ব্যাপারটা এরকম। চলুন আমরা আগে জেনে নেই আসলে কোরআনটা সৃষ্টি না সৃষ্টি নয় কোনটা। এ কোরআন ঠিক থাকবে কি থাকবে না কিয়ামত পর্যন্ত আমরা একটু জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ইযাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান খসে খসে পড়বে, তারকাগুলো ছিটকিয়ে ছিটকিয়ে পড়বে, জমিন কঠিন কিয়ামতের দিন সংকুচিত হয়ে যাবে। এই পৃথিবীতে সূর্য মাথার কাছে চলে আসবে, মাথার নিকটে চলে আসবে। পৃথিবীতে প্রচন্ড প্রকম্পনে প্রকম্পিত হতে থাকবে। এই পৃথিবীতে যা কিছু আছে পৃথিবী সেদিন উগরিয়ে বমি করে বের করে দেবে। আর মানুষেরা সেই দিন বলতে থাকবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। হায় রে আল্লাহ, এত ইন্ডাস্ট্রি, এত বিল্ডিং, এত বালাখানা, এত পাওয়ার, এত ক্ষমতা, এত দাপট, এত নেতাগিরি, আজকে তো সব এক নিমিষেই শেষ হয়ে গেল। যাবে কি যাবে না? আরো আওয়াজ দিয়ে বলেন তো ভাই, যাবে কি যাবে না? সব শেষ হয়ে যাবে। কেবলমাত্র শুধুমাত্র একজন সত্তা ঠিক থাকবেন। আঙ্গুল তুলে বলেন তিনি কে? একটু আওয়াজ বাড়ায় বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব কিছু ফানা ফানা হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, লয় হবে, ক্ষয় হবে, সব শেষ। কেবলমাত্র শুধুমাত্র আমি মহান রব্বুল আলামিন ঠিক থেকে যাব। আর আমার আল্লাহ যদি ঠিক থেকে যায়, আওয়াজ তুলে বলতে হবে ঢাকার মানুষেরা, আল্লাহর কোরআন কার কথা? আর জোরে বলেন কার কথা? আল্লাহ ঠিক থাকলে আল্লাহর কোরআন ঠিক থাকবে কি থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতে সুন্দর করে জানায় দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ পাক এই পৃথিবীতে 104 খানা আসমানি কিতাব নাজিল করেছি, তার মধ্যে 103 খানা আসমানি কিতাব যেই নবীর উম্মতদের উপরে নাজিল করেছি সেগুলোকে সেভ করার, সংরক্ষণ করার, হেফাজত করার দায়িত্ব তাদের উপরে দিয়েছি। একটি কিতাব এক্সেপশনাল বুক, সেই কিতাবটা হলো, সেই বইটা হলো, সেই গ্রন্থটা হলো, মহাগ্রন্থ হলো আল কোরআন। এই কোরআন যে নবীর উপরে আমি নাজিল করেছি, যে নবীর উম্মতের উপরে নাজিল করেছি, আমি নিজেই তাদের উপর থেকে আমার উপরে এটাকে হেফাজত করার দায়িত্ব নিয়ে নিয়েছি। এখানে জিকির মানে আল কোরআন, এই আল কোরআন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আর কোরআনটাকে কিয়ামত পর্যন্ত হেফাজত আমি আল্লাহ পাক করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনকে নিয়ে যতই ষড়যন্ত্র হোক না কেন, কোরআন থেকে মানুষদেরকে যতই পেছানোর চেষ্টা করা হোক না কেন, ১৫০০ বছর আগ থেকে চেষ্টা করা হয়েছে, পেরেছে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, পেরেছে? পারে নাই। কিয়ামত পর্যন্ত এই কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করা যাবে? আরো জোরে বলেন না, কেন যাবে? আজ ষড়যন্ত্র হচ্ছে। কিছুদিন আগে এক বাউল নামের ফাউল আবুল সরকার, সে কোরআনের ব্যাখ্যা করেছে। কেমন ব্যাখ্যা? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। তার মানে বেশি বেশি নাচো, আল্লাহ নাচতে কইছে। নাউজুবিল্লাহ কবেন না? কত বড় মুফাসসির কোরআনের ব্যাখ্যা করতেছে, দেখছেন? জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই, অথচ তারা আজকের কোরআনের ব্যাখ্যা করে। এগুলো সব ষড়যন্ত্র কোরআনের বিরুদ্ধে। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আজকের আমরা এই মাহফিল থেকে ২৭শে ডিসেম্বর জানায় দিতে চাই, গোটা বাংলাদেশের মানুষ সহ সকলকে জানাতে চাই, ১৫০০ বছর আগে কোরআনকে নিয়ে বিচ্ছিন্ন, কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে, যেমন সফল হয় নাই, কিয়ামত পর্যন্ত তোমরা এই কোরআন থেকে মুসলমানদেরকে, ইমানদারদেরকে, এই দেশের মানুষকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলেও সফল হতে পারবে? আরো জোরে বলেন না, কেন পারবে? আমরা সবাই সচেতন থাকবো, রাজি আছি না নাই? আরো জোরে বলেন না, কেন রাজি আছি না নাই? আর যদি কেউ এই দুঃসাহস দেখায়, বর্তমানে এই বাংলাদেশে ২৪-এর গণ অভ্যুত্থানের পরে কেউ যদি আর দুঃসাহস দেখায় আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করার, আল্লাহর কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করার, ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করার, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করার, আমরা তাকে ছেড়ে কথা বলতে রাজি না? রাজি আছেন না নাই? আর আওয়াজ দিয়ে বলতে হবে, রাজি আছি না নাই? আল্লাহ সকলকে কবুল করুন। জোরে বলি আমিন। আর জোরে চিৎকার দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। যারা করবে বাজে মন্তব্য, তাদের সর্বোচ্চ শাস্তি আমরা এই তাফসীর মাহফিল থেকে দাবি করছি। ঠিক আছে কথা? সম্মানিত ভাইয়েরা, চলুন আমরা সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের ছোট্ট ছোট্ট ৬টা আয়াত তেলাওয়াত করেছি, ৪০ থেকে ৪৬ নম্বর আয়াত পর্যন্ত। এখান থেকে আস্তে আস্তে কিছু কথা আমরা শুনবো। আল্লাহ পাক যদি আমাকে ইলম ভিক্ষা দেন, যদি তৌফিক ভিক্ষা দেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভরসা করব কার উপরে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহর উপরে। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা এখানে যারা কোরআন শুনতে আসলাম, আমাদের একটা আসার পিছনে টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য, একটা মনের ভিতরে দাবি আছে না নাই? চাওয়া পাওয়া আছে না নাই? আচ্ছা, সেই দাবিটা কি, সেই চাওয়া পাওয়াটা কি আমাদের? বলেন, কি চান আপনি? এখানে যে কোরআন শুনতে আসলেন, আপনার একটা লক্ষ্য, উদ্দেশ্য আছে কোরআন শুনতে আসার পিছনে। খিচুড়ি চান না জান্নাত চান? এই যে লাইনে আসছেন এবার, জান্নাত চাই, খিচুড়ি চাই না। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এটাই হচ্ছে মুমিনের জীবনের সবচেয়ে সফলতা। মুমিন যদি দুনিয়ার জীবন থেকে ৬০, ৭০, ৮০ বছরের জিন্দেগি থেকে যদি দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর জান্নাতটা হাসিল করতে পারে, তাহলে ওই মানুষটা সফল। তাছাড়া সফলতার আর কোনো সংজ্ঞা তার জীবনে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা বর্তমান সময়ের মানুষেরা চিন্তা করি, বিসিএস ক্যাডার হতে পারলে আমি সফল। লেখাপড়া শেষ করে একটা ভালো গ্রাজুয়েশন নেওয়ার পরে আমরা মনে করি একটা ভালো জব যদি আমরা ধরতে পারি তাহলে আমার জীবনটা সফল। যার ৫০ বিঘা সম্পত্তি আছে সে চিন্তা করে আমার যদি ১০০ বিঘা হয় তাহলে আমি সফল।
যার ক্ষমতা নাই তারা চিন্তা করে আমরা যদি ওই ক্ষমতার চেয়ারটা পেতাম তাহলে আমরা সফল। আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের কাছে সফলতার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম, কিন্তু এইগুলো সংজ্ঞার কোনো ভিত্তি নাই। আপনি তখনই সফল যখন আপনি এই দুনিয়া থেকে আপনার 70 বছরের জিন্দেগিতে আপনি আল্লাহর জান্নাত হাসিল করে যেতে পারবেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দৌড়াও তোমরা ওই ক্ষমার দিকে, ওই জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতা করো, সবাই মিলে দৌড়াতে থাকো। যেই জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে যারা মুত্তাকি বান্দা, পরেজগার বান্দা, আল্লাহওয়ালা, আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, যারা আল্লাহর হুকুম মেনে চলতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াদা করেছি। আর এমন এমন জান্নাত আমি আল্লাহ পাক তাদেরকে দান করব, যেই জান্নাতের পরিধি হলো, দৈর্ঘ্য প্রস্থ হলো আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, এরকম এক একটি জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করেছি। এই ওয়াদা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ ওয়াদা খেলাফ করে? আমরা করি কিন্তু আল্লাহ খেলাফ করে না। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সামনে চললাম। তাহলে আমাদের সবার টার্গেট হলো আল্লাহর জান্নাত। আমরা জান্নাত পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা এত সুন্দর করে সাজায়েছেন, সন্নিবেশিত করেছেন। মহান আল্লাহ পাক যেখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কথা বলেছেন, তার পাশাপাশি আবার তিনি দলালার কথা বলেছেন, ভ্রান্ত পথের কথা বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে এত সুন্দর করে সাজায়েছেন, যেখানে মহান আল্লাহ পাক মুমিনের কথা বলেছেন, মুমিনের নামে সূরা নাজিল করেছেন, তার পাশাপাশি মুনাফিক কাফেরের নামে সূরা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক এই কোরআনটাকে এত সুন্দর করে সাজায়েছেন, সুবিন্যস্ত করেছেন, যেখানে মহান রব্বুল আলামিন জান্নাতের কথা বলেছেন, তার পাশাপাশি তিনি আবার জাহান্নামের কথা বলেছেন। যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি সূরা মুদ্দাসসির থেকে শুরুতে, সেখানে রব্বুল আলামিন শুরুতেই তোমাদেরকে জান্নাতের মেসেজ দিলেন। কিসের মেসেজ? জান্নাতের কথা শোনালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতি যারা হবে, জান্নাতে ঢোকার পরে জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মধ্যে বসে, ঝুলন্ত বারান্দায় বসে, সোফার মধ্যে জান্নাতে বসে, ঠেস দেওয়া বালিশের মধ্যে হেলান দিয়ে বসে একজন আর একজনের সঙ্গে দুনিয়ার খোশ আলাপ করতে থাকবে, দুনিয়ার ভালো ভালো কথাগুলো শেয়ার করতে থাকবে, একজন আর একজনের সঙ্গে ভাগাভাগি করতে থাকবে। ভাগাভাগি করতে করতে, দুনিয়াবি সুখের কথাগুলো শেয়ার করতে করতে হঠাৎ করে নজর চলে যাবে জাহান্নামের দিকে। কিসের দিকে? আরো জোরে বলেন, কিসের দিকে? জাহান্নামের দিকে যখন নজর চলে যাবে, এবার দেখতে পাবে জান্নাতীরা কারো ভাই, কারো বোন, কারো স্ত্রী, কারো ছেলে, কারো মেয়ে জাহান্নামী হয়ে গেছে। এটা দেখে আর জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকতে চাইবে না। আস্তে করে জান্নাত থেকে তারা সবাই দল বেঁধে নেমে চলে আসবে। এসে জাহান্নামের মেইন গেটের কাছে, ফটকের কাছে যখন হাজির হয়ে যাবে, যে দেখতে পাবে জাহান্নামের গেটের কাছে একজন ফেরেশতা দাঁড়ায় আছে, তার নাম হলো মালিক। নাম কি? জোরে বলেন, ওয়াজ মুখস্থ করেন। আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি, কারণ এই কথাগুলো যারা শোনেন ম্যাক্সিমাম একটু অল্প শিক্ষিত মানুষ কোরআন হাদিসের কথা শুনতে চান বেশি। যারা বেশি শিক্ষিত তারা তো বেশি পণ্ডিত, তাই না? এই জন্য ওরা এসব জায়গায় আসে না। অল্প শিক্ষিত মানুষরা এখানে থাকেন বেশি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য যত সুন্দর করে সহজ করে বোঝানো যায় আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। জান্নাতীরা এবার জাহান্নামের মেইন ফটকের কাছে যখন আসবে, তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এসেছে,
এখানে আরে ওলামা যারা আছেন কাল সকালবেলায় তাফসিরের মধ্যে দেখে নেবেন, জালালাইন শরীফের মধ্যে এই সূরা মুদ্দাসসিরের 40 থেকে 46 নম্বর আয়াতের ব্যাখ্যায় সেখানে আছে মালিক ফেরেশতাকে জান্নাতীরা বলবে, ও মালিক, ওই জাহান্নামের মধ্যে আমার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, আমার পরিচিত লোকের আত্মীয়রা জাহান্নামী হয়েছে, তাদের অপরাধ কি একটু আমি জানতে চাই। মালিক ফেরেশতা বলবে, আমি বলতে পারবো না, বরঞ্চ তোমরা তোমাদের আত্মীয় স্বজন যারা জাহান্নামী হয়েছে তাদের কাছে এই জিজ্ঞেস করো তোমাদের অপরাধটা কি ছিল যার জন্য তোমরা আজকে জাহান্নামী হয়েছে। এবার জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, আমাদের আত্মীয় স্বজন যারা জাহান্নামী হয়েছে, আমাদের আত্মীয় স্বজনেরা কোন কারণে কি অপরাধের জন্য তোমরা আজকে জাহান্নামের মধ্যে আসলা, আমাদেরকে একটু শোনাও। জাহান্নামেরা এবার জান্নাতীদেরকে দেখে দেখে বলবে, আমাদের অপরাধ দুনিয়ায় ছিল 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে কোন কয়টা? আমাদের 4টি অপরাধ ছিল যার জন্য আজকে আমরা জাহান্নামী হয়েছি। 1 নম্বর অপরাধ, জাহান্নামীরা সেই দিন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের এক একটা আয়াত তেলাওয়াত শেষ হয়ে যাবে যখন আমরা এট এ টাইমে আল্লাহু আকবার ধ্বনি দিব, তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখেরি মোনাজাত হবে না যতক্ষণ রাজি আছি না নাই। আরো জোরে কোন রাজি আছি না নাই। আল্লাহ পাক নিজেই তাফসীর করছেন এই তাকবীরের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের নাম উচ্চারণ করো তড়মি বড় আওয়াজ করে, গলা মোটা করে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনুল কারীমে আরেক জায়গায় সুন্দর করে জানায়েছেন, ইযা লাকিতুম ফিয়াতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ও মুসলমানেরা, যখন তোমরা কোনো বাতিল শক্তির সামনে, ইসলাম বিরোধী শক্তির সামনে, তাগুতি শক্তির সামনে, আল্লাহর জমিনে যারা আল্লাহর ইসলাম, আল্লাহর কোরআন, আল্লাহর ইসলাম, আল্লাহর দিন, এই দিনের আইন বাস্তবায়ন করতে চায় না, এদের সামনে যখন তোমরা দাঁড়ায় যাবে তখন বেশি বেশি করে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দেবে, আমি আল্লাহ পৃথিবীর সব সফলতা তোমাদের হাতেই তুলে দিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি বেশি বেশি করে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দাও, কাল কিয়ামতের দিন হযরতে বেলালের সাথে মহান রব্বুল আলামিন তোমাদের ঘাড়খানা উঁচু করে দিবে। কারণ হযরতে বেলাল দৈনিক মসজিদের মিনার থেকে 5 বার আল্লাহু আকবার ধ্বনি দিত কি দিত না? আর জোরে কোন দিয়েছে কি দেয় নাই? সুতরাং এই আওয়াজ বড় করে দেওয়া যাবে কি? যাবে যাবে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জাহান্নামীরা সেই দিন বলবে, আমরা কি করতাম না? আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। 1 নম্বর অপরাধ, আমরা মুসল্লায় যেতাম না, আমরা মসজিদগামী ছিলাম না, আমরা এক কথায় আমরা নামাজ পড়তাম না, নামাজি ছিলাম না, যার জন্য আজকে আমরা জাহান্নামী হয়েছি। তাহলে জান্নাত পেতে হলে নামাজ ধরা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, রাজি আছেন? নামাজ পড়তে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াক্তাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই ক্বালা কাযালিকা মিসলুস সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। নবীজি আমার বলেন, তোমাদের বাড়ির সামনে যদি বিশাল একটা পুকুর থাকে আর ওই পুকুরের মধ্যে দৈনিক যদি কেউ 5 বার গোসল করে, 5 বার গোসল করার কারণে তার শরীরের মধ্যে কোনো ধুলা ময়লা জমা থাকতে পারে? কথা বলেন। 5 বার গোসল করলে একজন মানুষের শরীরে যেমন কোনো ধুলা ময়লা থাকে না, নবীজি আমার বলেছেন, যদি তোমাদের মধ্যে কোনো বান্দা বান্দি 5 বার নামাজটা আদায় করতে পারে তাহলে তার আমল নামায় তেমনি কোনো সগীরা গুনাহ জমা থাকে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বি আলালা, রব্বি আলাজিম, রব্বি আলালা, রব্বি আলাজিম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো। মারহাবা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, যদি কোনো মা, যদি কোনো নারী আল্লাহর জান্নাতি হতে চায়, তাহলে তাকেও 4টি আমল করা লাগবে। জোরে বলেন কয়টি আমল? জোরে কোন কয়টি আমল? নাম্বার 1, নবীজি আমার বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাত। 1 নাম্বার আমল হচ্ছে, যদি কোনো মেয়ে আল্লাহর জান্নাতে বিনা হিসেবে যেতে চায়, আল্লাহর জান্নাতের যেই দরজা দিয়ে প্রবেশ করতে চায়, সেই দরজা দিয়ে আল্লাহ তাকে প্রবেশ করাবেন। নাম্বার 1, তাকে যে আমলটা করা লাগবে 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ কোন। 2 নাম্বার, রমজান মাসে রোজা। 3 নাম্বার, স্বামীর অনুসরণ করা, স্বামীর কথা শোনা। এক ভাই আমাকে এসে বলতেছে, হুজুর আমার বউ আমার কথা শোনে না। এই যুবক, এখানে তোমরা কি করছো? সমস্যা কি তোমাদের? এদিকে অ্যাটেনশন প্লিজ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা এদিকে তাকান। সময় যেহেতু আমাদের তাড়া করতেছে, রাত অনেক হয়ে যাচ্ছে, আমরা অল্প সময়ের মধ্যে কভারেজ দেব। রাজি আছি ভাই? আমি কোনো আউট কথা বলেছি? যতক্ষণ থাকবো কোরআন হাদিস শেষ, তারপরে দোয়া হবে। সম্মানিত বন্ধুরা আমার, যুবকেরা আমার, এদিকে তাকাও। মুরব্বীরা আমার, সবাই এদিকে লক্ষ্য করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বর নারীকে যে আমলটা করতে বলেছেন, স্বামীর কথা অনুসরণ করার কথা বলেছেন। একজন মানুষ, একজন যুবক আমাকে বলতেছে, বিবাহিত হুজুর, আমার স্ত্রী আমার কথা শোনে না। আমি বললাম, তোমার স্ত্রী যে তোমার কথা শোনে না, তাহলে আমার কাছে, তোমার কাছে এখন প্রশ্ন হলো আমার, সে একটু শুনতে চাই, বিয়ের সময় যৌতুক নিয়েছো কত? কয় হুজুর মাত্র 5 লাখ। কয় লাখ? আচ্ছা, 5 লাখ টাকা যৌতুক নিলে তার স্ত্রী, তার বউ তার কথা শুনবে ভাই? কথা বলেন, শুনবে? শুনবে না। এই যৌতুক খাওয়া যাবে? এটা হারাম না হালাল? কুকুরের পায়খানা, শুয়োরের পায়খানা খাওয়ার চাইতে হারাম, পায়খানার চাইতে হারাম। এটা খাবেন কেউ? যৌতুক নেবেন না কারা কারা? হাত তোলেন। হ্যাঁ, এই যুবকরা, এখন আপনার হাত, যুবকরা তোমরা হাত তোলো না কেন? তোমরা যৌতুক নেবা? নিলে তো বউ কথা শুনবে না। যৌতুক নেব না কারা কারা? হাত তুলি। এ সবাই তুললেন না, কারণটা কি? আপনি বিয়ে করছেন ঠিক আছে, আপনার ছেলের বিয়ে তো নেবেন না। হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। ঘরে আর বহুত জ্বালাইছেন, এবার একটু সংসদে জ্বালান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা, আমার নেতা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। নারে তাকবীর। হাত নামান। তাহলে আমরা কেউ যৌতুক নেব না। রাজি আছি সবাই? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে আরেকটি আমলের কথা বলেছেন, সেটা হলো ওয়াহসানাত ফারজাহা, নিজের চরিত্র, নিজের ফুরুজ, নিজের লজ্জাস্থান হেফাজত করতে হবে। অর্থাৎ কোন নারী তার স্বামী ছাড়া অন্য কারো কাছে তার লজ্জা বিক্রি করতে পারবে না, লজ্জা বেছে বিলায় দিতে পারবে না। তার স্বামীর একমাত্র হক হলো তার লজ্জার, তার স্বামীর একমাত্র তার সতীত্বের হক। এই ছাড়া অন্য কোন পুরুষের কাছে যেতে পারবে? আরো জোরে বলতে হবে, যেতে পারবে। এই 4টি আমল যদি মেয়েরা করতে পারে, নবীজি আমার বলেছেন, ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাত, জান্নাতের যেই দরজা দিয়ে ওই নারী জান্নাত পেতে চায়, সেই দরজা রব্বুল আলামিন তার জন্য ওপেন করে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে জাহান্নামীরা বলবে আমরা 1 নাম্বার নামাজ পড়তাম না। কি পড়তাম না?
নামাজ পড়ার দরকার আছে না নাই? তাহলে নবীজির জীবনের শেষ যেই আমলটা ছিল, শেষ যেই বক্তৃতা ছিল, শেষ যেই কথা ছিল সেটা হলো আসসালাত আসসালাত আসসালাত, আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুরা, আমার ভাইরা, 2 নাম্বার চলে গেলাম। 2 নাম্বার জাহান্নামীরা বলবে, আমরা যে অপরাধটা করেছিলাম, ওয়ালাম নাকুনু তাইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াতাম না। এই আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে আমরা যাকাত দিতাম না। যাকাতের মধ্যে মিসকিনের হক আছে না নাই? আরো জোরে বলেন। আমরা ওসর দিতাম না, আমরা দান সদকা করতাম না, যার জন্য আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। তাহলে দান সদকা, যাকাত, ওসর আদায় করা লাগবে কি লাগবে না? জান্নাত পেতে হলে লাগবে কিনা? দাউদ আলাইহিস সালামের জামানায় একজন বুড়িমা ছিলেন, খুবই অভাবী, কিন্তু বুড়িমার দিলটা ছিল অনেক বড় প্রশস্ত। একদিন এক ভিক্ষুক, কসাসুল কোরআন থেকে বলছি, কোন কিতাবের কথা? কসাসুল কোরআন। দাউদ আলাইহিস সালামের জীবনের ঘটনা আপনারা পেয়ে যাবেন। আলেম ওলামারা, বুড়িমার মনটা অনেক বড়, কিন্তু বুড়িমার সম্পদ ছিল কম। একদিন এক ক্ষুধার্ত ব্যক্তি বুড়িমার কাছে এসে বলতেছে, ও বুড়িমা, আমি কয়েকদিন ধরে না খাওয়া, মেহেরবানি করে আমাকে কিছু খেতে দেন। বুড়িমার বাড়িতে একটা আটার খামির ছিল। বুড়িমা চিন্তা করলেন, এই আটার খামিরটা যদি আমি এখন এই ভিক্ষুককে, অসহায়কে যদি খাওয়ায় দেই, তাহলে রাতের বেলায় আমাকে না খেয়ে থাকা লাগবে। তখন ভিক্ষুকটা বলতেছে, ও বুড়িমা, আপনি তো দুপুর বেলায় খেয়েছেন, আমি তো দুপুরেও নয়, কয়েক ওয়াক্ত আমি না খাওয়া, আপনি আমারে আগে বাঁচান। দেখেন, দান করলে আল্লাহ সম্পদ বাড়ায় না কমায়? সেজন্য কথাটা আমি আনলাম আপনাদের বোঝানোর স্বার্থে, কারণ আমরা জান্নাত চাই। কি চাই? জোরে বলেন, কি চাই? আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। এবার বুড়িমা কি করলেন, ওই একটা খামির সুন্দর করে একটা রুটি বানায়া ভিক্ষুককে দিলেন। ভিক্ষুক খাওয়ার পর ভিক্ষুক চিন্তা বললেন, ও বুড়িমা, আমি কিছু খেয়েছি, খাওয়ার কারণে আমার ক্ষুধা একটু নিবারণ হয়েছে, কিন্তু পরিপূর্ণ ক্ষুধা নিবারণ হয় নাই। পরিপূর্ণ ক্ষুধা আমার এখনো নিবারণ হয় নাই। ও বুড়িমা, আর কি বাড়িতে কিছু নাই? বলে, হ্যাঁ আছে কিছু কম, কিন্তু সেগুলো পিষে আনা লাগবে, তারপর খামির বানাতে হবে। শুনছেন, মনোযোগ আছে? কষ্ট হচ্ছে ভাই? খামির বানাতে হবে, খামির বানায়া রুটি বানাতে হবে, তারপরে আপনি খেতে পারবেন। বলছে, আমি আপনার বাড়ি পাহারা দিচ্ছি, আপনি যান পিষে আনেন। বুড়িমা পিষে আনার জন্য চলে গেলেন। যখন পিষে আনতেছেন, সমুদ্রের কিনারায় বাস করতেন, নদীর কিনারায়। যখন সমুদ্রের গা ঘেঁষে ঘেঁষে আসতেছেন, আটার প্যাকেট কাঁধের মধ্যে করে নিয়ে হঠাৎ করে বাতাস একটা ঝাপটা দিয়ে আটার প্যাকেট সমুদ্রের মধ্যে নিয়ে ফেলে দিচ্ছে। বুড়িমা চিন্তা করলেন, তাহলে এখন কি করা যায়? ওদিকে আমার বাড়িতে অসহায় ক্ষুধার্ত ব্যক্তি বসা, ভিক্ষুক বসা আছে, অল্প খেয়েছে, একটা রুটিতে তার ক্ষুধা নিবারণ হয় নাই পরিপূর্ণ, সে খাওয়ার জন্য বসে আছে। তাহলে এখন কি করা যায়? আমি এখন এই জামানার যিনি নেতা, এই জামানার যিনি রাষ্ট্রের প্রধান, দাউদ নবীর কাছে আমি চলে যাই। দাউদ আলাইহিস সালামের দরবারে চলে গেলেন বুড়িমা, যে বললেন, ও দাউদ নবী, বাতাস আমার আটার প্যাকেট উড়াই নিয়ে গেছে, ভিক্ষুক বাড়ি বসা, ভিক্ষুককে খাওয়াবো বলে আটা পিষে নিয়ে আসতেছিলাম, গমগুলো পিষে বাড়ি যাচ্ছিলাম, মেহেরবানি করে আপনি আমার বিচার করে দেন, বাতাসের বিচার চাই, বিচার চাই। তারা কেমন রাষ্ট্র গঠন করেছিল, আর আমরাও কেমন রাষ্ট্র গঠন করি? বাতাস একটা আটার প্যাকেট উড়াই নিয়ে গেছে, তার জন্য একজন অসহায় মানুষ রাষ্ট্রের যিনি প্রধান তার কাছে যে বিচার দাবি করে। আর আমার সন্তানকে গুলি করে হত্যা করা হয় দিবালোকের রাজপথে, আজ পর্যন্ত আমরা পরিপূর্ণ বিচার পাই নাই। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা রাষ্ট্রের দায়িত্ব পাচ্ছেন, যারা নিয়েছেন, আপনাদের বিচার কিন্তু আল্লাহর দরবারে হবে। হবে কি হবে না? আরো জোরে কোন? সিয়ার যত বড়, হিসাবও তত বড়। আমি একটা পরিবারের প্রধান, আমার হিসাব হবে ওই পরিবারকে নিয়ে, কিন্তু যিনি ওয়ার্ডের প্রধান তার হিসাব হবে গোটা ওয়ার্ডকে নিয়ে। যিনি ইউনিয়ন প্রধান তার গোটা ইউনিয়নের হিসাব হবে। যিনি পৌরসভার প্রধান, গোটা পৌরসভার হিসাব তাকে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? যিনি গোটা এমপি সাহেব, এলাকার এমপি যিনি,
গোটা জেলার, তাকে কিন্তু সেই জেলার হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে না? কথা বলতে হবে, লাগবে না? গোটা দেশের যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, হিসাবটা আল্লাহর দরবারে দেওয়া লাগবে। এই দুনিয়ার হিসাব শেষ হিসাব না, জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বুড়িমা চলে গেলেন দাউদ আলাইহিস সালামের দরবারে, যে বলতেছেন, দাউদ নবী বিচার চাই, বিচার চাই। দাউদ আলাইহিস সালাম বললেন, ও বুড়িমা, আমি তো আপনার বিচার করতে পারবো না, কারণ বাতাস আমার কথা শোনে না, আমি বিচার করতে পারবো না। তবে হ্যাঁ, আপনার জন্য একটা ফয়সালা আমার কাছে আছে, একটা রায় আমার কাছে আছে, একটা সমাধান আমার কাছে আছে আপনার এই বিপদ থেকে উদ্ধার করার জন্য। আপনার আটা চলে গেছে 1 প্যাকেট, আমি আপনার জন্য রাষ্ট্রের কোষাধ্যক্ষ থেকে, বাইতুল মাল থেকে আপনার জন্য 2 প্যাকেট আটা দিলাম, বাড়িতে চলে যান। বুড়িমা 2 প্যাকেট আটা কাদের মধ্যে করে নিয়ে চলে যাচ্ছেন, বাড়ির দিকে রওনা হয়েছেন। যখন দাউদ নবীর মেইন ফটকের কাছে যখন যে হাজির হয়েছেন, সামনে দাঁড়ায় গেছে এক যুবক। যুবক বলতেছে, ও বুড়িমা, যখন আপনি বাড়ির মধ্যে ঢুকলেন তখন এন্টি পকেট কিছুই নাই আপনার হাতে, আপনি যখন বের হচ্ছেন তখন আপনার কাঁধের মধ্যে 2 প্যাকেটের মধ্যে কি আছে? বলে এই এই ঘটনা। সংক্ষেপ করছি, সামনে যাচ্ছে আমি। এই কারণে দাউদ আলাইহিস সালাম, আমি বাতাসের বিচার চেয়েছি, বিচার না করে আমাকে 2 প্যাকেট আটা দিয়ে ছেড়ে দিয়েছে। বলে আপনি আবার দাউদ নবীর কাছে ফিরে যান। বলে না, আটা আমি চাই না, বাতাসের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, করা লাগবে। দাউদ আলাইহিস সালামের দরবারে আবার বুড়িমা চলে গেলেন, যে আটা ফেরাই দিয়ে বললেন, ও দাউদ নবী, আটা আমি চাই না, বাতাসের বিচার চাই। দাউদ আলাইহিস সালাম চালাক, নবীরা কিন্তু চালাক, সবাই পৃথিবীতে যবে নবী আসছেন সবাই কিন্তু চালাক ছিলেন। দাউদ নবী বলতেছেন, বুড়িমা সত্যি করে বলবেন আপনি আমাকে, আপনি তো বাড়ি যাচ্ছিলেন, আমার কথা, আমার সমাধান, আমার রায় আপনি মেনে চলে যাচ্ছিলেন, আপনার বিপদের সমাধান করে দিয়েছিলাম, সমস্যার সমাধান করে দিয়েছিলাম, কিন্তু আবার কে আপনাকে আমার কাছে পাঠায়েছে, একটু তার নাম বলেন। বুড়িমা বলতেছে, আমি নাম বলতে পারি, কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না, সাজা কার্যকর করা যাবে না। বুড়িমা বলতেছেন, যখন এই কথা দাউদ আলাইহিস সালাম বলতেছে, ঠিক আছে আমি সাজা কার্যকর করব না, নামটা বলেন। বুড়িমা তখন বলতেছেন, এই রাজদরবারের শাহজাদা আপনার সন্তান সুলাইমান আমাকে আবার ফেরাইয়া দিয়েছে। লিল্লাহে তাকবীর। সুলাইমানকে সঙ্গে সঙ্গে ডাকা হলো, বাপও নবী, বেটাও নবী, আল্লাহু আকবার বলেন। সুলাইমানকে ডাকা হলো, সঙ্গে সঙ্গে বলা হলো, ও সুলাইমান, বুড়িমার বিচার আমি কেমন করে করব, বাতাস তো আমার কথা শোনে না, তুমি বুড়িমাকে আমার কাছে আবার ফেরাই দিয়েছো কেন? তখন সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, ও আব্বাজান, নবীরা আল্লাহর কাছে চাইলে নবীদের দোয়া আল্লাহ কখনো ফেরাই দেয় না। আপনি 2 রাকাত নামাজ পড়ুন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলবেন, হাত তোলা শেষ হবে, আপনার বিচার শুরু হয়ে যাবে, বুড়িমার বিচার শুরু হয়ে যাবে, বাতাস হাজির হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে একটু চান, অবশ্যই আল্লাহ আপনার দোয়া মঞ্জুর করে নেবেন। এখান থেকে আরেকটা শিক্ষা বের হয়, আমরা যখন বিপদে পড়ব, আল্লাহর কাছে যখন আমরা কোনো কিছু চাইব, তখন নামাজের মাধ্যমে আমাদেরকে চাইতে হবে, রাজি আছি না নাই? রাজি আছি সবাই? আগে আল্লাহকে জানাতে হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়েরা আমার, মা বোনরা কি আছে? এবার দাউদ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সন্তানের কথা মতো সিজদায় পড়ে গেলেন, 2 রাকাত নামাজ শেষ করে আল্লাহর কাছে হাত তুললেন। হাত তোলার সঙ্গে সঙ্গে হাত নামানো শেষ, বাসারে বাতাস এসে বলতেছেন, হুজুর লাব্বাইক। বলছেন, কি বলবেন বলেন, ডাকছেন কেন? হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, আমি ডাকলাম এই জন্য, বুড়িমার আটার প্যাকেট কেন উড়াই নিয়ে গেছো, আগে জবাব দাখিল করো। বাতাস বলতেছে, আমি আল্লাহর কথা ছাড়া কারো কথা মানি না। বাতাস বলতেছে, আমি কেন নিয়ে গেছি তাহলে শোনেন। ওই যে একটা বিশাল সমুদ্র দেখা যায় কি যায় না, একটু তাকায় দেখেন, উঁচু হয়ে তাকায় দেখলেন সমুদ্র তো দেখা যায়। সমুদ্রের মাঝখান থেকে একটা ছোট্ট জাহাজ আস্তে আস্তে কিনারার দিকে আসতে দেখতে পান? বলে হ্যাঁ দেখতে পাই। এই জাহাজ যখন সমুদ্রের মাঝ বরাবর ছিল, চলতে চলতে হঠাৎ করে
একটা বরফখণ্ডে জাহাজের তলদেশে আঘাত করে, আঘাত করার সঙ্গে সঙ্গে জাহাজ ছিদ্র হয়ে যায়, জাহাজের মধ্যে পানি ওঠা শুরু হয়ে যায়। জাহাজের নারী পুরুষ যারা, তারা আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দেয়, আয় আল্লাহ তাআলা, তুমি তো আমাদের হায়াতের মালিক, তুমি আমাদের মওতের মালিক, তুমি চাইলে আমাদেরকে মারতে পারো, তুমি চাইলে আবার আমাদেরকে বাঁচাতে পারো। আমার আল্লাহ সব পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলতে হবে, সব পারে কি পারে না? কিন্তু যখন আমরা ক্ষমতায় যাই এই কথাগুলো ভুলে যায়। হ্যাঁ, ভুলে যায় কি যায় না? দীর্ঘ 17-18 বছর যারা ক্ষমতায় ছিলেন, প্রায় 15-16 বছর, একাধারে তারা এই কথাটা ভুলেই গিয়েছিল একেবারে, যে আল্লাহ কিছুই পারে না, আমরা যা পারি তাই হবে, আমরা যা পারি আর দুনিয়ার কেউ পারে না। আল্লাহর প্রতি বিশ্বাস একেবারে উঠেই গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য